বাড়িতে আসা মানে একগাদা কাজ নিয়ে আসা। একদণ্ড শান্তি পায় না। মানে এত কাজ থাকে আমার বাড়িতে। এই যে বিশেষ করে এই গাছগুলো নিয়ে এত বেশি ঝামেলা পোহাতে হয় আমার। এই যে গাছগুলো একদম মানে পড়ে যায়, হেলে যায়। আবার এগুলোকে ঠিক করে বেঁধে দেওয়া। তারপর এই যে আম আগাছাগুলো একদম পরিষ্কার করা। তারপর এখানে মাটি দেওয়া, সার দেওয়া, অনেক কাজ। আসলে সবকিছুই ঠিক থাকে একটা প্রপার যখন একটা পরিচর্যা আপনি করবেন তখনই সবকিছুই ঠিক থাকে। যেমন এই যে দেখেন আমার গাছগুলো পুরো একদম মরে গিয়েছে। এগুলোকে আমার ফেলেই দিতে হয়েছে শেষ পর্যন্ত। অনেক বড়, বড় হয়েছে। তারপরেও আমার ফেলে দিতে হয়েছে। আর যেগুলো বাকি যেগুলো ঠিক আছে সেগুলোকে ঠিকভাবে একদম বেঁধে দেওয়া হচ্ছে এখানে। আর একদম সার দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। আর এখানে আমার বাড়িতে এত, এত কাজ থাকে বিশেষ করে আমার এই যে মাঠটা দেখছেন মাঠের মধ্যে আ আমার ১৫ দিন পর, পর আমার মাঠটা ওয়াশ করাতে হয়। মানে এত ময়লা জমে, পাতা হয়, তারপরে ঘাস হয়। তো এত ময়লা হয় মানে ওইজন্য আমার ১৫ দিন ১ মাস পর, পরই আমার এটা পরিষ্কার করতে হয়। দেখেন কতগুলি গাছ আমি ফেলে দিয়েছি। এগুলো সবগুলো মরে গিয়েছে গাছগুলো। এগুলো সব ফেলে দিয়েছি। সবগুলো ফেলে ঠিকঠাকভাবে যেগুলো আছে ওগুলো বেঁধে দিয়ে ওখানে সার-টার দিয়ে মোটামুটি ঠিক করে দিয়েছি। মানে এগুলো আসলে একটা আলাদা কাজ। তো এগুলো আমি না দেখলে হয় না। তো যখনই আমি বাড়িতে আসি তখনই আসলে এসব কাজ নিয়ে আমার লেগে থাকতে হয় যে গাছ ঠিক আছে কিনা, এখানে ঠিকভাবে সার দেওয়া গিয়েছে কিনা, ঠিকভাবে পানি দেওয়া হচ্ছে কিনা। আসলে নিজের ঘরের কাজ, নিজের বাড়ির কাজ নিজে করতে যতটুকু আনন্দ পাওয়া যায় সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না।